হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কিছু একটা বানানো যাক যেটা তোমাদের সাথেও শেয়ার করব। প্রথমের ফুলটাই কিন্তু আমি হলুদ কালার দিয়ে বানাবো। আর প্রথমে ফুলটা বানানোর জন্য আমি এই হলুদ কালারের সুতোটাকে একটু এক হাতের মতো কেটে নিলাম। আর একটা পেন নেব, যেটা না লেখা গেলেও চলবে। দিয়ে এই যে এখানটাতে একটু নেব, আর বাকিটা এই যে এতটা থাকবে, দিয়ে এখানটাতে ধরবো। আর আর যে বাদ বাকি সুতোটা ছিল, মানে উল্টা ছিল, সেটা দিয়ে আমি এইভাবে পাক দেবো। পাক দিয়ে দিয়ে পুরো এই নিচে পর্যন্ত আনবো। আমি দেখো ফুলটা এই যে এতটার মতো করেছি, দিয়ে এই যে এইটা যেন ভেতরে ঢুকে না যায় সেইভাবে লক্ষ্য রাখতে হবে। আর নিচের দিকে বাকি সুতোটা এই এতটার মতো পড়ে রয়েছে। এবার আমি এটাকে আস্তে আস্তে পেনটাকে ধরবো। এই যে বাকি অংশটা যেটা ছিল ওটাকে ধরলাম, ধরে ভেতরে যে অংশটা ছিল ওটাকে বের করে নিলাম। আর লাস্টের দিকে যে অংশটা ছিল সেটাই যে এরকম হয়ে গেল। দিয়ে এটাকে বেঁধে দেবো। এটাকে দুবার বাঁধবো যাতে খুলে না যায়। দিয়ে একটু চাড়িয়ে নেবো যাতে ফুলটা একটু বড় সাইজের হয়। এটা হয়েছে। আর বাদ বাকি এই যে দুটো অংশ, ওটাকে আমরা কাঁচি দিয়ে কেটে নেব। হয়ে গেল, দেখো কি সুন্দর হয়েছে না? এরকম করে আমি প্রায় 20টার মতো বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কিন্তু এক এক করে দেখো অনেকগুলোই বেশ ফুল বানিয়ে ফেলেছি। আমার এখনও বেশ কিছু ফুল বাকি রয়েছে, আমার 20টা এখনও কমপ্লিট হয়নি। যেই ফুলগুলো আমার কমপ্লিট হয়নি সেই ফুলগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু একটা কার্ডবোর্ডকে, মানে তোমরা কোনো ওষুধের পেটি বা যে কোনো পেটি নিতে পারো, সেইটাকে এইরকম রাউন্ড শেপে আমি কেটে নিয়েছি। আর এই দিকে দেখো ফুলগুলো যখন আমি লাগাবো আঠা দিয়ে, তারপরে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না, সেই কারণে আমি এই যে কাগজ দিয়ে আবার চারপাশটা মুড়ে দিচ্ছি যাতে খারাপ দেখতে না লাগে। আমি কিন্তু ছোট ছোট কাগজ করে এরকম ভাবে মুড়ে নিয়েছি পুরোটাই। দেখো দেখতেই পাচ্ছ, ভালো করে কিন্তু মুড়ে নিয়েছি। এই যে আমার সব ফুলগুলো, এবার এই ফুলগুলো এখানে আঠা দিয়ে বসাবো। এইদিকে দেখো ফুলগুলো বসানোর পর কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর আমি যে আঠাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফেভিকল আঠা, আর তোমরা ওই আঠাটাই ইউজ করবে কারণ ওটা একটু বেশি মজবুত। রাউন্ড শেপের ওটা তো আমার তৈরি হয়ে গেছে। এইবার নিচে যেই লটকানটা দেবো ওই লটকানটা আমি তৈরি করছি। দেখো কেমন করে। প্রথমে কিন্তু আমি কয়েকবার হাতের মধ্যে উল্টাকে নিয়ে পাক করে নিয়েছি। এইবার দেখো ওই যে গোলটা বেরিয়ে গেছে, গোলটাতে একটা সুতো বেঁধে নিলাম, তারপরে নিচে আবার একটা বেঁধে নেবো। আর বেঁধে নিলে তারপরে নিচের দিকে আমি কেটে নেব। আর এই দিকে আমার যতগুলো কালারের লটকান লাগবে ততগুলো কিন্তু আমি ঠিক একই রকম ভাবেই করে নেব।
এই দিকে দেখো আমার যতগুলো কিন্তু লটকানের দরকার ছিল আমি কিন্তু সবগুলোই করে নিয়েছি এক এক করে। আর প্রথমেই দেখো লাগিয়েছি একটা গোলাপির সঙ্গে হলুদের একটা কম্বিনেশান, যাতে দেখতে ভালো লাগে, আর ম্যাচিং করেই লাগাচ্ছি, মানে কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে ভালো, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এই দেখো এক এক করে আমি প্রায় অনেকগুলোই লাগিয়ে নিয়েছি। আর এরপরে যাতে আরও একটু বেশি সুন্দর লাগে সেই কারণে এই যে আঠা দিয়ে আমি ওই জড়িয়ে যেই পুঁতিগুলো হয় ওই পুঁতিগুলোকে বসিয়ে নেব। আর এই পুঁতিগুলো কিন্তু আমি পেয়েছি ওই যে আগে কাকিমারা সব কাপড় করতো, ওই কাপড়ের ওখান থেকেই আমি পুঁতিগুলো নিয়ে এসেছিলাম, ওইগুলোই আমার রয়ে গেছে। এইগুলো কিন্তু আমার অনেক দিন আগে করে। আর ফাইনাল লুকটা দেখো এইবারে কতটা সুন্দর হয়েছে না? তোমরাও কিন্তু এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর ভিডিও শেষে কিন্তু সবাই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবে। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।